জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সহায় একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রিক্রুটমেন্টের কথা তোমরা বেশ কিছুদিন ধরে শুনছো, সেটা নিয়েই কিন্তু আমরা ফুল ডিটেলসে আলোচনা করব। তোমরা জানো মোট শূন্যপদ প্রায় 8,477-এর যে চারিদিকে খবরাখবর পাচ্ছ, বিভিন্ন ভিডিও দেখছো, সেটা নিয়ে কিন্তু আমরা ফুল ডিটেলসে আমরা আলোচনা করব। এখানে কোয়ালিফিকেশন কি রয়েছে, ফর্ম ভর্তি কবে থেকে হচ্ছে, সিলেবাস বা পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, বয়স সীমা কি রয়েছে, এ টু জেড আমরা কিন্তু আলোচনা করব এবং কি করে তোমরা এখন থেকে এটার প্রিপারেশন নেবে সেটা নিয়েও কিন্তু আমরা ফুল ডিটেলসে আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই একটু ডেসক্রিপশন বক্সটা চেক করবে, সেখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা কিন্তু সেখানে যুক্ত হবে। সেখানে তোমরা যুক্ত হলে কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার আপডেট, কখন কি পরীক্ষার ফর্ম ভর্তি হচ্ছে না হচ্ছে, কী রেজাল্ট বের হচ্ছে না হচ্ছে, এ টু জেড ফুল ডিটেলসে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তার আগে আমি সবার প্রথমে তোমাদের একটা কথাই বলবো, যারা তোমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাদের কিন্তু এই মুহূর্তের একটা ব্যাচ আমরা তৈরি করেছি। এই ব্যাচটার প্রাইস রাখা হয়েছে 99 রুপিস। তোমাকে কিন্তু ওয়ান টাইম 99 রুপিস পেমেন্ট করতে হবে। ওয়ান টাইম 99 রুপিস পেমেন্ট করে তোমার যতদিন না পরীক্ষা হচ্ছে তুমি কিন্তু এখান থেকে ফুল কদমে কিন্তু প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এই ব্যাচটির বৈশিষ্ট্য কিছু। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ, ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই হয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক সমস্ত বিষয়ের যেমন লাইভ এবং রেকর্ড ক্লাস তোমরা পাবে আমাদের অফিসিয়াল অ্যাপসে, ঠিক আছে। নিয়মিত মক টেস্টের ব্যবস্থা রয়েছে আমাদের এই ব্যাচে। প্রত্যেক দিন তোমরা মক টেস্ট দিতে পারবে। প্রতিটি ক্লাসের পিডিএফ ফাইল তোমরা পাবে, ঠিক আছে, এবং টপিক অনুযায়ী নিয়মিত পিডিএফ তোমরা পাবে। যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের বিভিন্ন টপিক, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে টপিক অনুযায়ী পিডিএফ পাবে এবং সমস্ত বিষয়ের ফ্রি বুক পাবে, ই বুক, ঠিক আছে। তোমরা ব্যাচটি নেওয়ার সঙ্গে সঙ্গে 99 রুপিস দিয়ে ই বুকগুলো পেয়ে যাবে পড়ার জন্য। এটা মূলত এখানে তোমাদের যে বিষয়গুলোতে জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত, ইংরেজি, ঠিক আছে। এই চারটা বিষয়ের উপরে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু জোর দেওয়া হচ্ছে। এই চারটি বিষয় কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের কিন্তু গ্রুপ ডিতে আবার ইংরেজিটা নেই, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মূলত যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেবে তোমাদের কিন্তু জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিতের দিকে ফোকাস করতে হবে, এবং যারা গ্রুপ সির জন্য যারা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত, ইংরেজির দিকে কিন্তু ফোকাস করতে হবে। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচটি নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, অথবা তোমরা এই যে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচটি নিতে পারো, ঠিক আছে। তো কি বলা হয়েছে তোমাদের এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এটা কিন্তু তোমাদের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই পরীক্ষার নোটিফিকেশনগুলো বের করছে না, ঠিক আছে। অবশেষে কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর পরে কিন্তু এই পরীক্ষার নোটিফিকেশনগুলো বের হচ্ছে। তাই কিন্তু সেখান থেকে একটা আন্দাজ করা যাচ্ছে কম্পিটিশন কিন্তু হাই হবে, ঠিক আছে। তোমাকে কিন্তু সেভাবে প্রিপারেশনটা নিতে হবে। তো আমরা দেখে নিই কী বলা হয়েছে। যোগ্যতা তোমাদের এখানে কি বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যে যোগ্যতা সেটা হচ্ছে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। ডাব্লিউবিএসএসসি যাদের তোমরা গ্রুপ ডির জন্য আবেদন করবে তোমাদের কিন্তু এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, এবং গ্রুপ সির জন্য কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, ঠিক আছে। তোমাদের এখানে বয়সসীমা কী রাখা হয়েছে, তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর। ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এসসি এসটিরা কিন্তু আবার 5 বছরের ছাড় পাবে, যেটা প্রত্যেকটা পরীক্ষায় হয়, ঠিক আছে। তো এখানে মোট শূন্যপদ তোমাদের কত থাকছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে তোমাদের কিন্তু মোট শূন্যপদ কিন্তু থাকছে 8,477টি, ঠিক আছে। গ্রুপ সির ক্ষেত্রে থাকছে 2,989টি এবং গ্রুপ ডির ক্ষেত্রে থাকছে 5,488টি, ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে তোমাদের গ্রুপ সির যে সিলেবাস এটাকে আমি বলবো না, পরীক্ষার প্যাটার্নটা দেখে নেব। পরীক্ষার প্যাটার্ন দেখলেই হয়ে গেল, ঠিক আছে। তোমাদের কিন্তু সমস্ত বিষয়ে জেনারেল নলেজ যেমন সমস্ত বিষয়ে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সও সমস্ত বিষয়ে প্রায় 1 বছরে পড়তে হবে, ইংরেজির গ্রামার বিষয়টা সমস্ত কিছু পড়তে হবে, পাটিগণিতটা ভালো করে শিখতে হবে, সমস্ত টপিকস, ঠিক আছে। তো গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের যেটা মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে তোমাদের কিন্তু জেনারেল নলেজ থাকছে 15 নম্বরের, ঠিক আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 15 নম্বরের, ইংরেজি থাকছে 15 নম্বরের এবং পাটিগণিত থাকছে 15 নম্বরের। টোটাল তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, ঠিক আছে? 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? এবং এখানে তোমাদের 60 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু যখন লিখিত পরীক্ষায় তুমি কোয়ালিফাই করে যাবে বা লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে টাইপিং টেস্ট, যেটা কম্পিউটারের টাইপিং টেস্ট 25 নম্বরের আছে। একাডেমিক স্কোর, যেটা তোমাদের মাধ্যমিকে তুমি কত শতাংশ নম্বর পেয়েছো সেটার উপর নির্ভর করে কিন্তু তোমার একাডেমিক স্কোর বের হবে, ঠিক আছে? একাডেমিক স্কোর থেকে 10 নম্বর এবং ইন্টারভিউ থেকে 5 নম্বর। টোটাল কিন্তু তোমাদের গ্রুপ সির যে ফুল মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা কিন্তু 100 নম্বরের প্রকাশিত হবে, ঠিক আছে? 60 নম্বরের লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট 25 নম্বর, একাডেমিক স্কোর মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে 10 নম্বর এবং ইন্টারভিউ 5 নম্বর, ঠিক আছে? আশা করি গ্রুপ সির পরীক্ষার প্যাটার্ন এবং সিলেকশন প্রক্রিয়াটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এখন গ্রুপ ডি যেটা মাধ্যমিক পাস যোগ্যতায় নয়, এটা হচ্ছে কিন্তু অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, ঠিক আছে? এই যে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় গ্রুপ ডি রয়েছে, এখানে তোমাদের ইংরেজি নেই, ঠিক আছে? এখানে তোমাদের জেনারেল নলেজ থেকে 15 নম্বর রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর রয়েছে, পাটিগণিত থেকে 15 নম্বর রয়েছে, ঠিক আছে? তোমাদের লিখিত পরীক্ষা হবে এখানে 45 নম্বর এবং ইন্টারভিউ 5 নম্বর। টোটাল কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে 50 নম্বরের কিন্তু ফুল মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হবে, ঠিক আছে? মেরিট লিস্টে তোমার নাম থাকলে তুমি কিন্তু এখানে জবটা পাবে, ঠিক আছে? আর তোমাদের তো আমি বললাম তোমরা অবশ্যই এই ব্যাচটি নেবে। তো এখন তোমাদের অনেকের মনে কোশ্চেন যে এই গ্রুপ সি গ্রুপ ডির যে নোটিফিকেশন, অফিসিয়াল একদম ফাইনাল নোটিফিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, অ্যাপ্লাই ডেট কি রয়েছে? তো তোমাদের বলবো এই মুহূর্তে কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির একদম অফিসিয়ালি অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট প্রকাশিত হয়নি। তবে সামনে যেহেতু ইলেকশন রয়েছে, তোমরা প্রত্যেকে জানো সামনে বিধানসভা ইলেকশন আছে এবং প্রত্যেকটা ইলেকশনের আগে কিন্তু রাজ্যে বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন বের হয়। তো সেই হিসেবে বলা যায় যে খুব শীঘ্রই কিন্তু এই রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি এবং গ্রুপ ডির রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হচ্ছে, ঠিক আছে? রিক্রুটমেন্ট প্রক্রিয়ার আগে তো অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, ভুল বললাম, অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা বলতে হবে আগে, ঠিক আছে? তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু শুরু হতে চলছে। নির্দিষ্ট কোনো ডেট এখনও পর্যন্ত যেহেতু ঘোষণা করা হয়নি বা WBSSCর পক্ষ থেকে জানানো হয়নি, তাই কিন্তু আমি আন্দাজে বলছি না। তবে খুব শীঘ্রই তোমাদের কিন্তু এর বিজ্ঞপ্তি বের হবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। আর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পরে তোমরা কিন্তু খুব একটা বেশি টাইম পাবে না পরীক্ষার জন্য বা পড়াশোনার জন্য। তোমাদের কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা হবে, খুব শীঘ্রই কিন্তু এটা রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? তোমরা জানো সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তো অবশ্যই তোমরা এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে পারো। আমি কিন্তু ফুল ডিটেলসে আলোচনা করে দিলাম এবং তোমরা কী করে প্রিপারেশন নেবে না নেবে সেটা বুঝতে না পারলে তোমরা কিন্তু আমাদের এই 99 রুপিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে WBSSCর ব্যাচটি রয়েছে এটা নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, অথবা অন স্ক্রিন যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই WBSSCর ব্যাচটি নিতে পারো। এছাড়া পুলিশ পরীক্ষার সেরা মক টেস্ট, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বুক, স্ট্যাটিক জিকে, সাধারণ জ্ঞান, জেনারেল সায়েন্স যেটা রয়েছে সাধারণ জ্ঞান, ঠিক আছে? এছাড়া আমাদের যে জিকে ফুল বুক রয়েছে সেগুলোর কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেগুলো সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো।